कि दुनिया की हालत इतनी बुरी है कि आखिरी जमाने में दुनिया में हराम औलादों से भर जाएंगे। दुनिया की हालत बड़ा नाजुक है, खास करे हिंदुस्तानेर हालत बड़ नाजुक। किछु मानुषेर दिमागे एटा ढुकेছে, এটা ঘুরপাক খাচ্ছে, इस्लाम मिट जानी चाहिए, कुरान को मिटा देना चाहिए, मुसलमान मिट जानी चाहिए। मैं कहूंगा भाई अपना दिल और दिमाग को जरा ठीक कर लो। তোমরা এখনো আজকে যেদিকে দেখতে পাচ্ছি सिर्फ हिंदुस्तान की नहीं दुनिया का इतिहास उठाओ। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। तुम इस्लाम को मिटाने की बात कर रहे हो, बड़ी दुख की बात है। আমি আপনাদিকে খালি একটা আঁকড়া শুনিয়ে যাব, আমাদের কথা নয়, मौलवीर भाषा नয়, उलमाओं के बात नहीं है। ये एक मीडिया वाला है आज तक का, जिसका नाम है सुधीर चौधरी। उन्होंने बागेश्वर धाम बाबा से पूछा कि बाबा हमारे सामने एक आंकड़ा है। कौन सा आंकड़ा है? बोले हिंदुस्तान का 2015 से 2021 का आंकड़ा 13 लाख दूसरी धर्म से लोग इस्लाम को अपनाया। जोरे बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग दूसरी धर्म से इस्लाम को अपनाया, और बाबा दूसरी धर्म से सनातन धर्म को सिर्फ 30,000 लोग अपनाया। इसका अंतर कितना है? बाबा ने बोला आसमान और जमीन का अंतर है। ये बात सही है। अगर इस्लाम दहशतगर्द है, इस्लाम इतना खराब है, तो 13 लाख लोगों का दिमाग किसने खराब किया जो इस्लाम कबूल कर लिया? बड़ी दुख की बात है। हम लोग तो स्कूल में गए नहीं, हम लोग तो मदरसा छाप है। लोग मौलवियों को कहता है ये मदरसा छाप है, আমরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসার মুখ দেখেছি, স্কুল কলেজের মুখ দেখিনি। বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কলমা পড়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে ইসলাম কবুল করেছে। কে দাওয়াত দিল? যে লোকটা দিনেতে তার পেছনে ভারতের মুদ্রায় 50 কোটি টাকা খরচ করত। কেন? প্রথমে ঈমান আনার আগে সে বলেছিল আমি চাই 50 বছর নয়, আমি 150 বছর দুনিয়াতে বাঁচতে চাই। আজ মাইকেল জ্যাকসন 15 বছর আগে মাস্ক পরতো, হাতে হ্যান্ড গ্লাভস পরতো, কারোর সঙ্গে মুলাকাত করতো না। কেন? আমি 150 বছর বাঁচবো, কোনো রোগ যেন আমাকে অ্যাটাক না করে। কিন্তু কালমা পড়ার পরে এটা জানতে পেরেছে হায়াত আর মত আল্লাহ কে হাত মে, মৃত্যু আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না যদি মৃত্যু আসে। আল্লাহ যদি হায়াত দেয়, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তাকে মৃত্যু দান করে, আল্লাহর হাতে। এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। শুধু তাই নয়, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মুহাম্মদ আলী ইসলাম কবুল করেছে। কি দেখে করলো? পাকিস্তানের
ক্রিকেটার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল, ইসলাম কবুল করলো। কি খারাপি দেখে কবুল করলো? আরে ভারতের কটা কুত্তা ভুগছে, ওইগুলো দেখে লাভ নেই। হাম তুমে কুছ সমঝতে নেই। কলকাতার একটা মেয়ে, তার বাড়ি বিহারে না ইউপিতে জানি না, নাজিয়া ইলাহি খান। পৃথিবীতে যদি কেউ মহাপুরুষ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नाजिया इलाही खान, मैं तुम्हें सलाह दूंगा कि जरा रविंद्रनाथ ठाकुर के लिखी हुई किताब को उठाकर देखो, स्वामी विवेकानंद की लिखी हुई किताब को उठाकर देखो। दुनिया की हर कोई साइंटिस्ट, हर कोई बड़े इंसान हमारे रसूल के कदमों के नीचे आया, और तुम कुत्ते जैसे भौंक रही हो। যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, আপনাদেরকে আজকে কোরআন শুনিয়ে যাচ্ছি। আমার সামনে হাফিজে কোরআনরা বসে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনটা বাড়ির আলমারিতে রেখে দিয়েছে, মসজিদে তাকে কোরআন রাখা আছে। আর আপনি যদি বলেন আমার মসজিদে তাকে কোরআন রাখা আছে, কোরআন ভালো হিফাজত করে রেখেছে, আল্লাহর কসম কোরআনটা ওই কাগজের মধ্যে আল্লাহ হিফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, কি বলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার বিশ্ব নবী, কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনের হেফাজতের দায়িত্ব, পৃথিবীর মানুষকে দিইনি। যদি বলেন আল্লাহ কোথায় হেফাজত করেছে, আমি আজকে স্টেজে বসে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, পৃথিবীর যত কোরআন আছে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে 100 কোটি কোরআন আবার ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোকে দেখছেন, 30 পারা কোরআন আল্লাহ এদের সিনেতে গেঁথে দিয়েছে। এর থেকে বড় দামি মাহফুজের জায়গা আর কি পাবে? একটা সিনে, একটা যদি বুক বেঁচে থাকে, কোরআনে অপর জায়গায় আছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি মিটিয়ে দিবে ইসলামকে? তোমরা কি কোরআনকে মিটাবে? আর আপনাদেরকে বলে যাই, শুধু আসামের মুখ্যমন্ত্রী নয়, যতগুলো কুত্তা ভুগছে এই পৃথিবীর বুকে এখন ভারতের মাটিতে, যারা চাইছে इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे, कान खोलकर सुन लो, ये मेहनत आज का नहीं बल्कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जिस दिन से आया उसी दिन से शुरू है, ওই দিন থেকে চালু আছে। আল্লাহর হাবিব কোরআনে আছে, কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত। বেঈমান কাফেররা তবলিগ করছে কাবার বাইরে। কি তবলিগ চলছে? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, তুমি কোরআন তেলাওয়াত করো। বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে। নবী যে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করো না, কানেতে আঙ্গুল দাও আর হাততালি মারো। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ মক্কায় মেহনত শুরু করলে
1400 বছর থেকে 1500 বছরের ভেতরে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। কে বলছে ইসলাম মিটে যাবে? এরপরে চলুন, এখানে যতগুলো মানুষ বসে আছেন এটা তো মাদ্রাসার জলসা। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এখন যদি তাদের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি থাকতো ইলমের মহাব্বতে আজকের এই মজমাই জায়গা হতো না। কথাটা বুঝতে পারেননি? এটা কোরআনের মাজমা, হাফিজে কোরআনদের মাজমা, দ্বীনি শিক্ষার মজমা। যদি কোনো ফিল্মের আর্টিস্ট আসতো, এই ধান ক্ষেতগুলোকে মেরে দিয়েও দাঁড়িয়ে শুনতো। ঠিক বললাম না? জায়গা দিতে পাচ্ছেন না, সেখানে কোমর দুলাতে পেত। শয়তানের আড্ডায় ভিড় বেশি, ইমানদারের আড্ডায় ভিড় কম। ওই জন্যে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। দ্বীনি শিক্ষা থেকে মুসলমান মেহরুম, দূরে সরে গেছে। আর বেঈমান কাফেররা জাল ছুড়েছে, সেই জালের ভেতরে আপনি ফেসে গেছেন, সেই জালে আপনি ঢুকে গেছেন। সেই জাল থেকে বেরোবার ক্ষমতা আপনার নেই, এমন ভাবে জাল ছুড়েছে। আজকে মুসলমানের কাছে কোরআনের আহমিয়ত নেই, কোরআনের মূল্য নেই, ইলমের মূল্য নেই। আমি কালকের জলসাই বলেছি বীরভূম ডিস্ট্রিক্টে, কাল রাতে আমার বীরভূমে ছিল। জলসা শেষ করেই আমি সফর শুরু করেছি। সারা রাত গাড়ি ছুটেছে, ফজরে ঢুকেছি। বড় কষ্ট লাগে। আমি কালকে বলেছি পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তিনি বলছেন कि दुनिया की हालत इतनी बुरी है कि आखिरी जमाने में दुनिया में हराम औलादों से भर जाएंगे। बड़ी दुख की बात है। उन्होंने इसका तफसीर भी किया, बड़ी अच्छी तफसीर की। बोले कि मेरे दोस्तों, कि आप लोग हमें पूछिए हमारा बाप का नाम क्या है। आज के आमी जलसाय एसेছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আপনি বর্ধমান জেলার মানুষ, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লব না মায়ের? কত বলে? বাবার নাম লব। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি বলবো। বড় কষ্টের বিষয়, আপনাদিকে যদি কেউকে জিজ্ঞেস করি তোমার বাপের নাম কি, বাবা যদি মারাও যায় তাও বলবে মরহুম অমুকের ছেলে। কেন জানে? हजरत बोलें, अरे मेरे दोस्त, इंसान का जो ताल्लुक है, इंसान का हलाल होने का जो सबूत है वो बाप है। ইনসানের যে পরিচয় আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে গরু আছে না? না, গাই আছে না? গায়ের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? ষাঁড়ের না গায়ের? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বলেন না ছাগলের? ছাগলের। হাসছেন, বড় দামি কথা। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা। কথাটা বুঝাতে পারলাম? জানোয়ারের পরিচয় কার দ্বারা? মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। একটা ছাগল মাঠে চড়তে যায়, 5টা পাঁঠা থাকলে 5 জনই মিলামিশা করবে। কার বীর্যর দ্বারা জন্ম নিল বাচ্চা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গায়ের সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে জন্ম নিল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় দুঃখের বিষয়, শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল
কস্টারিকা, চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তাদের পার্লামেন্টে তারা পাশ করিয়েছে, এরপর থেকে কোনো বাচ্চা যদি চাই, কোনো মেয়ে যদি চাই, তার পরিচয়ে তার সন্তান বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তিনি আর তফসির করেছেন कि दुनिया में हराम औलादों से भर जाएंगे, হারাম সন্তানে ভরে যাবে। এখন মুসলমান শিক্ষিত ছেলেদের কাছে এমন একটা রোগ এসছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে একটা রোগ এসছে, রোগটার নাম হচ্ছে রিলেশনশিপ। ভাষাটা আমাদেরকে মুখস্থ করতে হয়েছে। জীবনে রিলেশনশিপ ভাষা জানতাম না, শুনলাম। আমি শুয়েছিলাম, ঘুমিয়ে উঠে গোসল করলাম, আমার কাছে একটা ফোন এলো, একজন কলেজের স্টুডেন্টের। স্যার আপনার বক্তব্য শুনি, অনেক ভালো কথা বলেন, সংস্কারমূলক কথা বলেন। আমাকে একটা তথ্য দিল, বললে ইমানকে যে কত বাঁচানো কঠিন মুসলিম যুবক যুবতীর জন্য বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের মাদ্রাসার প্রতি অনীহা আছে, যাদের দ্বীনি তালিমের প্রতি অনীহা আছে, তাদেরকে বলে যায়, আমি বলিনি, ইলেকট্রিক মিডিয়াগুলো খুলেন, পশ্চিম বাংলা, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, ছেলেটার নাম হচ্ছে অয়ন। আমি আপনাদের সামনে খবর নিয়ে হাজির হয়েছি। অয়ন, দেখবেন টিভিতে খবর পড়ে, সম্প্রচার করে। আজ থেকে 7 মাস থেকে 8 মাস আগেকার খবর। আমরা ইলমের সাথে সাথে ছেলেদিকে আদর্শ দান করি, আদর্শবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরে সবথেকে দামি জিনিস যেটা সাহাবীদিকে দিয়েছেন, সেটা হচ্ছে আদর্শ। আদর্শ আমার আগে শোনাচ্ছিলেন না कि इल्म तो हासिल हो जाएगी, अगर अमल नहीं है तो फिर कुछ नहीं है। শিক্ষা দীক্ষা অনেক হবে। আচ্ছা, কোন মৌলবীর, কোন আলেমের আপনার মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে শুনেছেন? কোন মুসলমানের? সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলুন। জানেন কোরআনের বরকত কি, রসুলের বরকত কি, দাড়ি টুপির বরকত কি, মাদ্রাসা মসজিদের বরকত কি? তার বরকতটা যদি দেখতে চান, এই হিন্দুস্তানের মাটিতে এখনো মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কোরআন শিক্ষা দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপ যদি বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছায়, তাদের এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলায়, ভারতবর্ষে আমি যাব না, আমি বাংলার মানুষ, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেখানে গিয়ে দেখুন, মাস্টারের মা পাবেন, হেডমাস্টারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ডাক্তারের মা পাবেন, উকিলের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, বড় বাবুর মা পাবেন। সমস্ত শিক্ষিতদের মা বাবরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে। যদি ইসলামকে জিজ্ঞেস করেন, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যারা নিজেদের মা বাপের খিদমত করলো না। আর আপনি বলছেন শিক্ষার কথা। মুসলমান মূল্য কাকে দিয়েছেন আপনি ভেবে দেখুন। আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি ইয়াসিন, মোল্লা ইয়াসিন 1 পয়সা লুব না, ফ্রি জলসা করব। ইমামদের 50,000 বেতন করে দেখা, এই কমের মানুষ পারবেন না করতে। একটা স্কুলের মাস্টার, টিউশন মাস্টার একটা বাচ্চাকে অঙ্ক পড়ায়,
তার বেতন মাসিক 500 টাকা, আপনার দিতে গায়ে লাগে না। একটা ইংরেজি টিচার 700 টাকা নেয়, আপনার গায়ে লাগে না। কিন্তু একটা ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি কিতাব, শ্রেষ্ঠ মূল্যবান কিতাব কোরআন মজিদের শিক্ষা দিবে, তার জন্য আপনার পকেট থেকে 10 টাকা বের হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমরা মৌলবীরা বেতন নিলে, পয়সা নিলে লোকে প্রশ্ন করে, এরা জলসা করে টাকা নিচ্ছে, মাদ্রাসায় পড়িয়ে টাকা নিচ্ছে, এরা মসজিদে ইমামতি করে, কোথায় টাকা লেখা নিতে হবে, কোথায় হাদিসে লেখা আছে? ইমাম যে মরদ রাখতে হবে, কোথায় লেখা আছে হাদিসে? হিজড়ে রাখুন, পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থা কেন খারাপ জানেন? আমি কালকে বলেছি, আমাদের দেশে পেটে ভাতে মুয়াজ্জিন থাকে, পেটে ভাতে। গ্রামের চাচা আছে, চাচাকে বলেছে, চাচা তুমি দুবেলা খাবে, দুপুরে আর রাত্রে আমরা ভাত দেবো, তুমি মসজিদে ঝাড়ু দিবে আর আজান দিবে। কাকে রেখেছে? চাচা, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো হাদিস কোরআনে এরকম খুঁজে পাই না আজান। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাত খয়রুম মিনান, যার নাম খয়রুন সে উঠে পড়ছে, আমাকে কে ডাকছিল? হ্যাঁ, এই তো অবস্থা। কেন? আপনি মুয়াজ্জিনই পেটে ভাতে রেখেছে, বিনা পয়সার মুয়াজ্জিন আজান আবার কত ভালো হবে। এটা হচ্ছে কওমের হাল। বেটার বিয়ে দিলে 5 বার চেক করে দেখবেন, লোক পাঠাবেন তার পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। কিন্তু মুয়াজ্জিন লাগলে আপনার দেখার দরকার নাই, বিনা পয়সাই হলে আরো ভালো। ইমাম বিনা পয়সাই হলে আরো ভালো। ওই জন্য আজকে সমাজের এই হাল। আপনি কোরআনের মূল্য দিতে পারেননি। আরে শুনেলেন, আমি বলেছি কলকাতায় একটা মেয়ে আরজি করে ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে। সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া, তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে। কোথায়? আফগানিস্তানে। কি কোনো মেয়ে, মহিলা, সে যদি সফর করে কোনো গাড়ি ভাড়া করে, ভাড়া করেন, কলকাতায় উলার গাড়ি আছে, ভাড়া করেন, তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে হয় ভাই থাকতে হবে, নাহলে বেটা, নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়ারা রুবিকা লিয়াকাত, একে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে। আমার কাছে ফতোয়া নিলে একে মুসলমান ভাবা যাবে না, এই কাফেরের থেকেও খারাপ। নামটা মুসলমান রেখেছে। সে একজনকে জিজ্ঞেস করছে, একটা মুসলিম ছেলেকে, অ্যাঙ্কার, তার সঙ্গে আর কি কথাবার্তা বলবে, বলে अभी आप क्या कर रहे थे? तो সে বলেছে मैं बड़े का गोश्त खा रहा था। কি বলেছে? बड़े का गोश्त। तो बोले अरे देखो बदतमीजी नहीं। अरे बदतमीजी का क्या बात है, तू मुसलमान है, तू बड़े का गोश्त नहीं खाती। मैं समझ गया कि रूबिका, तू जब बड़े का गोश्त नहीं खाती है तो तू गबरखोर और मूतखोर है। जरूर वही तुमको अच्छा लगता है। আমার ভাই, এই रूबिका लियाकत बोलছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा है। मेरे दोस्त, मेरे बहन, हिंदुस्तान में इतने मोहब्बत करते हैं कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है। আমার মুসলমান ভাই,
আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন আসমানি কিতাব, বড় আজমতপূর্ণ কিতাব। আমি যখন বোম্বেতে গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে এসে একটা মাদ্রাসায় ছিলাম, সেই মাদ্রাসাটা ছিল মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এখনো পর্যন্ত মাদ্রাসাটা আছে। আমি 3 মাস না 4 মাস ছিলাম মাদ্রাসাটা। তো সেখানে সালানা জলসা, দারুল উলুম থেকে একজন উস্তাদ গিয়েছিলেন, মোল্লা আসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি কোরআনের আজমত 1000-এর বেশি বলেছিলেন। তিনি একটা ঘটনা বললেন কে হযরতে ঈসা মসিহ আল্লাহ শুনেলেন কেমন। ঈসা মসিহকে তার মা মারিয়াম একজন শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য। তিনাকে যখন প্রথম পড়িয়েছে আলিফ, ঈসা মসিহ বলে উঠলেন আলিফের মানে কি? কোন শিক্ষকের কাছে যদি আপনার বাচ্চাকে পাঠান, আর শিক্ষক যদি বলে বল অ, আর সে যদি বলে অ এর মানে কি, শিক্ষক মারবে না? মারবে না। এখনো তুই এক আলিফ এক লাইন পড়লি না, মানে পড়ে বুঝবি। ঈসা মসিহকে বলা হলো আলিফের মানে পড়ে বুঝবে। বললেন না, আমাকে এখনই বুঝতে হবে, তবে আমি বাটা পড়বো, না হলে পড়বো না। এটা মোল্লা আসলাম সাহেব বলছে। তো উস্তাদ বললে তুমি কি পারবে? বললে হ্যাঁ, কিন্তু আপনার আসনটা আমাকে ছাড়তে হবে, আমার আসনে আপনাকে বসতে হবে। তিনি বসলেন হযরতে ঈসা মসিহ বাচ্চা ছেলে আসনে, আর বললেন আলিফের মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আগে এবং পেছনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম যদি লেখা হয়, আগেও আলিফ লাগানো যাবে, পেছনেও আলিফ লাগানো যাবে। আলিফ हमेशा खाली है, जो आलिफ खाली नहीं वो हमजा है। প্রত্যেকটা মানুষের আগে পেছনে আল্লাহ। ওই জন্যে আমাদের দেশের অনেক বক্তা আছে, বিহারের আছে, বাংলার আছে, বাংলাদেশের আছে, তাদের নামের পেছনে দেয়া থাকে চতুর্বেদী, অষ্টম বেদী। এরা মার খাবে কবরে। কেন বলুন? এক এক বক্তা আছে কি বলে, ভগবান গড আল্লাহ ঈশ্বর এক। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, ও নিজেও জানে না কোথায় পেয়েছে। এ হাদিসে কোরআনের কথা নয়, তার বানানো কথা। শুনে রেখে দেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গডের গডই। কিন্তু আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই। তাই এই নামগুলো আল্লাহর নয়। হাদিস কোরআন থেকে কেউ সাবিত করতে পারবে না যে ভগবান আল্লাহ এক, ঈশ্বর গড এক। এগুলো নিজের মন গড়া কথা এই বক্তাদের। এটা ইলমিয়াতের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়, নিজের বানানো একটা গল্প। ওই জন্য খুব সাবধান। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন খুলেন, পুরো কোরআন 30 পারা, কোথাও আপনি ভগবান শব্দ পাবেন না, ঈশ্বর শব্দ পাবেন না। অনেক মুসলমান দেখবেন ব্যবহার করে ঈশ্বর আপনার মঙ্গল করুক। শিরক করা হবে, ঈমান চলে যাবার। যদি বিশ্বাস করে কেউ করে, ঈমান চলে যাবার খতরা আছে। আপনাকে বলতে হবে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক।
এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। বাকি দ্বিতীয় নয়, ঈশ্বর নয়, গড নয়, ভগবান নয়। আজকে হিন্দুস্তানের মাটিতে খাতরা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ইমান বাঁচানো। তার কারণ হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক এই আলেমদিকে ভুল প্রমাণ করানোর জন্য তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। মৌলবীদের কথা শুনো না, এটাই সঠিক, এরা জানে না। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবী এটাকে সত্য প্রমাণ করাতে পারে। আমার কাছে একজন ক্লিপ পাঠিয়েছে, একজন বাংলাদেশের মৌলবী ফলবি লয়, সাধারণ ছেলে, সে তাফসীর করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার মানে হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। এখানে তাফসীর আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই আল্লাহ রসুলকে বলতে বললেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। সম্প্রীতি আপনার বুঝে আসেনি, সম্প্রীতি আমাদেরকে বুঝাতে আসছেন, আমরা আপনাদেরকে বুঝাবো সম্প্রীতি কি। আল্লাহ রসুলের থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারেনি। কোরআনে আছে তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, এটা আল্লাহর ফরমান। তা না হলে সে তোমাদের আল্লাহকে গালি দেবে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, এতগুলো আমাদের মুকাররির আছে, এত উলামায়ে দ্বীন আছে। আপনি ফেসবুক খুললে আমার ৮০,০০০ জলসা ছুটছে, ১,৮০,০০০ ইউটিউবার ফেসবুকে। একটা জলসা বার করতে পারবেন না যে কোনো জলসায় দুর্গাকে গালি দিয়েছি, কালীকে গালি দিয়েছি, সরস্বতীকে গালি দিয়েছি, শ্রী রামজিকে গালি দিয়েছি, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছি। তোমরা আমার রসুলকে গালি দিতে পারো, আমরা দিতে পারি না। এটাই হচ্ছে রসুলের আদর্শ। তোমরা গালি দিও না। তোমরা আমাদের কলার ধরে রাস্তায় একা পেলে বলছো জয় শ্রীরাম বল। কত মানুষকে মার্ডার করা হলো জয় শ্রীরামের নাম করে। কত চাচার দাড়ি ধরে মারছে আর বলছে ভিডিও করে জয় শ্রীরাম বল। একজন চাচা বোম্বেতে একা ট্রেনে যাচ্ছে, বেচারা একা যাচ্ছে, বিটির বাড়িতে যাচ্ছে, কিছু আপনার বকরির গোশত আছে, কিছু দুম্বার উটের মাংস আছে, ডিব্বা করে নিয়ে যাচ্ছে। তাকে লাত মেরেছে, থাপ্পড় মেরেছে সব যুবক ছেলেরা। আরে মুসলমান, ইমান पर आ जाओ, কলমার উপরে টিকে যাও। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দিবে। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা কামিয়াবি লাভ করতে পারিনি? আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে যারা ইসলামকে বিকৃত করবে, তাদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আর আজকে আপনি তাকিয়ে দেখলেন ইসলাম কিভাবে হাসি মজাকের খোরাকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে, কিভাবে টোল করছে। আমি দেখলাম ইউপির একজন বক্তা, যদিও সে নিজেকে সুন্নি বলছে, তার একটা বয়ান একজন অমুসলিম ভাই উত্তরপ্রদেশে টোল করেছে। টোল মনে জানেন, হেসেছে, মজাক করেছে। কেন? সে জলসা করছে। আমার আগে মুফতি সাহেব বলছিলেন না कानपुर कि अभी बड़ी खतरनाक बात यह है कि अल्लाह से किसी को शरीक करना। तुम सुन्नत के दावा करते हो लेकिन अल्लाह के सिवा किसी और के सामने अपने माथा को टेकते हो। तुम्हें रसूलेर महब्बतेर दावा करो किन्तु तुम्हें गैरुल्लाहर सामने तुम्हार माथा के टिके दाओ।
আল্লাহ ব্যতীত অপরের কাছে। বয়ান কি হচ্ছে? বলে मेरे दोस्तों, मेरे भाई, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतने बड़े हस्ती थे कि एक जमाना था कि बगैर उजू का अगर बड़ा पीर का कोई नाम ले लेते तो वो मर जाता था। अरे नाउज बिल्ला कहिए, ये इतना बड़ा बेहुरमती वाली बात है, ईमान भी जा सकती है। क्योंकि ये सोचने वाली बात है। खूब ভালো করে শুনবেন, আল্লাহর রসুলের থেকে পৃথিবীতে মর্যাদা কারো বেশি হতে পারে? কথা বলে না? আল্লাহর রসুলের থেকে মর্যাদা পৃথিবীতে কারো হবে না। বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি মানুষ মরে যায়, আল্লাহর রসুলের নাম নিলে মানুষ মরতে হতো না? হতো না? বিনা উজুতে নবীর নাম নেওয়া যায় না? যায় না? বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যায় না? যায় না? ওই জন্য আমি এদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর। আমাকে অনেকজন গালি দেয়, কোরআন হাদিস তো নেই, গালি। বড় দুঃখের বিষয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যুগে যদি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। এই বেহুরমতি বাদগুলো, এইগুলো হচ্ছে সব থেকে বড় গুস্তাখ। এরা হচ্ছে সব থেকে বড় গুস্তাখে রসুল, অথচ এরা বলে ইয়ে গুস্তাখে রসুল হ্যায়। আমি আজকে বয়ান শুনছিলাম, কি বুঝলেন, আপনাদের এই লাগোয়া ঝাড়খণ্ডে ঘর হবে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত আমাকে গালি দেয়। তো সে বয়ান করছে কে আরে এই দেখো আমার কাছে বই আছে, এই ইয়াসিন বলছে কবরে চাওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে সিন্নি দেওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে পীরের নামে মুরগি জবাই করা যাবে না। আমরা তো কবরস্থানে গিয়ে আল্লাহর নামে জবাই করি, তো যদি আল্লাহর নামে জবাই করতে হয় তাহলে কবরে নিয়ে যেতে হবে কেন? ও তো ঘরে করে খাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাদের ঘরে জামাই এলে কোথায় নিয়ে যান? বাপের না দাদর কবরস্থানে নিয়ে যান, কি যে কবরস্থানে গিয়ে জবাই করব? উদ্দেশ্য যখন কবর হবে, উদ্দেশ্য যখন মাজার হবে, কোরআনে আছে, ওরা বলে বেড়াচ্ছে ইয়াসিন কোরআন ভুল পড়ে। আর আমি আজকেই দেখছিলাম কি বলছে জানেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজি। ওয়াদ দামা আছে, ওয়াদ দামু পড়ছে। আমি বললাম আরে গুটকাখোর, কোরআনটা কমপক্ষে আমার মাদ্রাসায় এসে শিখে যা। বড় কষ্ট লাগে। সে বলছে আরে ইয়াসিন জানে না মাজারে গিয়ে ওটা আল্লাহর নামে জবাই করা হয়। তো তোর যদি ঘরে জামাই আসে তা মাজারে কবরস্থানে নিয়ে যাবি জবাই করতে? ও তো ঘরেই জবাই করা হবে, বাড়িতেই জবাই করা হবে, কুটুম এলে। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন পুজোর প্রসাদ মুসলমানের জন্য হারাম, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে ওই রকমই আল্লাহ ব্যতীত মুরগিটা পীরের নামে, গাছের নামে আপনার করা, উৎসর্গ করার কারণে হারাম। বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলবেন। মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই না? কটা মাজার দেখে এলেন? একটাও দেখেছিলেন? হাত তুলে বলুন দেখেননি। একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 339 কিলোমিটার রাস্তা, 339,000-এর বেশি মাল আছে।
বললেই আমি খারাপ, আর আমি খালি চিন্তা করি। আমাদের একটা আলেমকে দেখতে পাবেন না যে রেল লাইনের ধারে কবর আছে আর বাস স্ট্যান্ডের ধারে, দেখেছেন? আমার আব্বার বর্তমান বয়স হচ্ছে ৮০ বছর। কত বললাম? ৭৯ থেকে ৮০ বছর বয়স হবে। তো আমার আব্বা যদি এখন বলে, ইয়াসিন বাপ, আমি যদি মরে যাই আমার কবরটা নদীর মধ্যেখানে দিবে। আমাদের ওখানে দামোদর নদীটা আমার বাড়ির কাছে, আমাকে নদীর মধ্যেখানে কবর দিবি। আচ্ছা, আমাকে কি ভাবতে হবে? আমার আব্বার মাথাটা মনে হয় ঠিক নেই, ভাবতে হবে না? হবে না? না আমি কবর মাটির পানির মধ্যেখানে দেবো? আমি অবাক লাগে যে কোন মূর্খগুলো ছিল যে বোম্বেতে হাজি আলী বাবার কবরটা পানিতে দিতে গিয়েছিল। খবরটা বুঝতে পারেনি? আরে জায়গা আর খুঁজে পেল না, পানির মধ্যেখানে কবর দিতে হবে। নাউজুবিল্লাহ। আর আমি বলছি হাজি আলী মাজারটা ফাঁকা, কোনো মাল নাই। সব থেকে বড় জিনিস এখানে এই যে আমি বসেছি, আমার আগে জামিরুল ভাই আপনাদের কাছে কিছু চেয়েছে, টাকা মাদ্রাসার আদায় করেছে, করেছে না করেন? চেয়েছে। আচ্ছা, কার কাছে চেয়েছে? আল্লাহ আমি জলসা করছি, তুমি ওপর থেকে টাকা ফেলাও, এরকম বলছি? আল্লাহ সম্পদ দিয়েছে আপনার পকেটে। কার পকেটে? আপনার দিকে। তো আমি এটা জানি যে টাকাটা আল্লাহ আপনার পকেটে আছে, আপনাকে আল্লাহর রাস্তায় পকেট থেকে বার করে দিতে হবে। বড় কষ্ট লাগে। যে মানুষ মরে যায় কিছু দিতে পারে? কথা বলে না, কিছু দিতে পারবে? পারবে না। বড় কষ্ট লাগে। এ বাবু, মালার শেষ নাই তোদের, এদের বিয়েটাই দিয়ে দে, মেয়ে নিয়েছে। আমার ভাই হাজি আলী মাজারে BMW মার্সিডিজ ওডি গাড়ি দাঁড় করাচ্ছে, ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে, বাবা हमको लड़का दे दो, বাবা हमको पैसा दे दो, हमारे कारोबार में बरकत दो। যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে হাজি আলীর রাস্তায় ভিখারিরা বসে আছে। আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা তোর পকেটে আছে, মাজারে নাই। আমি 2 মাস আগে রায়গঞ্জে জলসায় আসছিলাম, কালিয়াগঞ্জে। তো আমি আসছিলাম বোলপুরের ওপর দিয়ে আহমদপুরের কাছে, আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। কি ব্যাপার বাপ? বলে হুজুর চাঁদা লাগবে। কিসে? বাবার ওরস করব। ভালো জিনিস খুব, আমিও আসবো। কি কি হয় বাপ? বহু লোককে আমরা খিচুড়ি খাওয়াই, তাবাররুক খাওয়াই। আর কি কি হয়? বলে বিহার থেকে, উড়িষ্যা থেকে গোটা বাংলার মানুষ ভক্তরা আসে, তারা ভালো মন্দ যা চায় তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তাহলে তোরা কেন রাস্তায়? বলে কেন? আমি তো মাজারে গিয়ে বল, বাবা তোমার নামে ওরস করবো, টাকা দাও, উই তো দিয়ে দিবে। বড় কষ্ট লাগে। আচ্ছা, কেউ যদি মসজিদ করে, আপনারা মসজিদ করবেন, ওই রোডে গাড়ি আটকিয়ে চাঁদা তোলা যাবে? সেই মসজিদে আর নামাজ হবে? হবে না। কিন্তু কে বুঝাবে? এরা ধর্ম পালন করবে, বাবার ওরস করবে। মাতালের, গাঁজাখোরের, সুদখোরের সবারই টাকা সেখানে লাগবে। হাই রে মুসলমান, কে বুঝাবে? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলেন। পবিত্র জায়গা। আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। অপবিত্র লোক কবরস্থানে প্রবেশ করতে পারবে? আমি নাম করে বলে দিচ্ছি, ছোটখাটো অপবিত্র লয়, বড় অপবিত্র লোক প্রবেশ করেছে। অমিতাভ বচ্চন যখন তার ছেলের বিয়ে দিল একটা আর্টিস্টের জন্যে, তার ছেলে আর বৌমা খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেছে। যে গাঁজাখোর মালকটা বসে আছে একবারও বলে নাই আপনারা অপবিত্র ঢুকতে পাবেন না, পবিত্র হয়ে আসুন। অমিতাভ বচ্চনের ছেলেকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি, দেখি বলতে পারেনি। সে পবিত্রতা কাকে বলে সেটাই জানে না।
ইসলামের যে পবিত্রতা সেটাই জানে না। আরে হাই হাই মুসলমান, আর আপনি বলছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, হিন্দুস্তানের এই ঝাড়খণ্ডের জাহাঙ্গীর গুটকা করে একালয় যতগুলো জিলাপি হুজুর আছে আর হিন্দুস্তানের যত আলেম আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লেখা কিতাব দেখাও যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, সিজদা দিবি, সেখানে ভালো মন্দ চাইবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি। আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি দেখাতে পারে। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত, বেঈমান ফতোয়া দিতেন। বড় কষ্ট লাগে। নিজের মাকে একটা চাদর কিনে দেয় না, বলছে পাথর চাবড়িতে আমি চাদর চাপিয়ে এলাম। পায়ে হেঁটে মালদা থেকে পাথর চাবড়ি যাচ্ছে বীরভূমে, কা বললে দাতা বাবার মাজারে। খালার চলতে পারছে না, পা গুলো ফুলে গেছে। খালা পায়ে হেঁটে যাচ্ছ, বলছে বাবা হজের নেকি পাবো। কে বলেছে? জিলাপি হুজুর। নাউজুবিল্লাহ। পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজের নেকি? আমার এলাকার কথা বলছি। একটা ছেলে এসে আজমির থেকে ঘুরে এইছে, খেজুর আর পানি নিয়েছে। আমার মাদ্রাসার একজন মাস্টার আছে ঝাড়খণ্ডে ঘর, তো সে বাজারে গেছে, তাকে ডেকেছে যে উমরা করে এইছি, পানি আর খেজুর খা। তো এই খেজুর আর পানি খেয়েছে। তো আমি মাদ্রাসায় বসে আছি, এসে মাস্টার বললে যে হ্যাঁ গো অমুক ব্যক্তি উমরা করে এলো, আমাকে খেজুর আর পানি দিল। সে কবে উমরাই গেল বে? আমরা তো জানি না। যে আমি জিজ্ঞেস করলাম একজনকে উমরায়, বললেন না আজমির থেকে ঘুরে এইছে। আমরা তোবা তোবা। আমি তাকে বললাম তুমি যেটা খেয়েছো হারাম পানি খেয়েছো। ওকে বলেছে জমজমের পানি। নাউজবিল্লাহ। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই, বেদনা আর কিছু নেই। আরে শুনেলেন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা নেই। আপনি দারুল উলুমে যান, মাজারে কাসমিতে সিজদা দেওয়ার কোনো রাস্তাই নেই। কই জীবনে আমার একটা বক্তব্য বার করেন যে আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না? অবশ্যই কবর জিয়ারত করবেন। বাপের করুন, আলেমের করুন, বুজুর্গের করুন, নানার করুন, নানির করুন, কবর জিয়ারত করুন। আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আছি না নাই? আচ্ছা, আমার এখন বেশি শক্তি না, আমি মরে গেলে শক্তি বেশি হবে? এখন আমার শক্তি বেশি। কিন্তু জিলাপি হুজুররা বলছে পীর সাহেব মরে গেলে শক্তি বেড়ে যায়। আমার এলাকায় আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় তেঁতুলের গাছ, আর এখনো সেই গাছ আছে, কিন্তু সেখানে আর সেরকম কাজ হয় না। আমি দেখেছি ছোটবেলায় গ্রামে গঞ্জে যে যাদেরই বাড়িতে বিয়ে শাদী হতো, ভালো মন্দ খাবার হলে হাঁড়ির প্রথম খাবারটা প্লেটে নিয়ে ওই গাছ তলায় দিয়ে আসতো। কেন? বলে বুড়ো পীর সাহেব খাবে। খাইকে কুকুরে। আপনারা হাসছেন, বাস্তব বলছি। খাইকে কুকুরে দিয়ে চলে গেছে, কুকুর একদম চেটে পুটে খেয়ে পালিয়ে গেছে। এরপর খালা চলেইছে, খালা এসে বলছে একদম আজকে হুজুর সুন্নত আদায় করে খেয়েছে। আমি তোর হুজুর খাইনি, হা দেখ ওই হুজুরটা খেয়েছে। হ্যাঁ, কেন বললাম? আমার ভাই শুনেলেন, উত্তরপ্রদেশে আমার কাছে রেকর্ডিং আছে, বয়ান করছে একজন জিলাপি হুজুর यूपी, बोलचे पूरे दुनिया के जितने पीर है सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के खानका में जो कुत्ता रहता था वो। नाउज़बिल्लाह बोलें। अरे জাহাঙ্গীর গুটকা খোর, তু ফতোয়া দে,
তোদের সুন্নি मौलवीरा बोलছে दुनिया के जितने पीर हैं सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर के दरबार में कुत्ता रहता था वो कुत्ता अफजल है। এটা আমাদের মতো মৌলবীর কথা নয়। কেন আমরা কুত্তাকে কুত্তা বলি, মৌলবীকে মৌলবী বলি, বুজুর্গকে বুজুর্গ বলি? এটা দুঃখের বিষয়। আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী মৌলবী? না, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তুমি বলছো আমি পাথর চাবড়িতে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি। আরে তুমি যদি 2000 টাকার চাদর চড়াও, 200 টাকা করে 10টা চাদর কিনে পাড়ার গরিব মানুষের গায়ে চাদর দাও, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে। তুমি গরিবকে খাওয়াতে পারো না। কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খাওয়াও। সবাই নিজের দিকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, তা না হলে বিপদে পড়বেন। গোটা পৃথিবী, কোরআনে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে আর সবর করার জন্য মানুষকে আহ্বান করেছে। হকের উপরে চলো, হককে প্রতিষ্ঠিত করো। আজকে বড় কষ্ট, দুঃখ যে আজকে অমুসলিম ভাইরাও মাজারে আসে। কেন? তারা জানে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি চলুন হুগলি ডিস্ট্রিক্টে এইরকম প্যান্ডেল, আপনাদের মতো প্যান্ডেলের পাশে গাছ, গাছের নিচে প্যান্ডেল, গাছের গোড়ায় পাশে স্টেজ, গাছের গোড়াতে ঘোড়া রাখা আছে মাটির, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, গোড়াটায় চাদর লেপটানো আছে, চিকচিকিওয়ালা চাদর। আমি স্টেজে চেপেই বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। দুটো ছেলে বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বললে বুড়ো পীর সাহেব আছে। একটা অমুসলিম ভাই, একটা বেধর্মী ভাই একটা মাটির পুতুল তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করলে যদি শিরক হয়, সিজদা দিলে শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিবে, এটা কি করে ইমানদারি হতে পারে? এটা কি করে দ্বীন হতে পারে? কোরআনে আছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যতগুলো পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন খুলে 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষ, হে মুমিনরা, হে পৃথিবীর মানব, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক ভাবছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। আপনি কাকে ভাবছেন শক্তিশালী? কবরকে, যে মানুষটা শুয়ে আছে, যার নিজস্ব হাত পা লড়ার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটাই ছিল ওটা বাপকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনার দাওয়াতটাই ছিল এইটা। যখন তিনার আব্বাজান নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হে আমার আব্বাজান,
ইব্রাহিম নবী দাউদ দিচ্ছেন, তুমি যাদের উপাসনা করছো, হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি কার উপাসনা করছেন? শয়তানের, যার হাত পা লাড়ার ক্ষমতা নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম নবী দাউদ দিলেন বাপকে। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবেন। আমাদের সমাজে জানেন লোক কেন নামাজ পড়ে না, লোক কেন রোজা রাখতে চায় না, লোক কেন নেক আমল করে না, আজও কেন গাঁজা চলছে, মদ চলছে, বালকারি চলছে? এরা জানে যত রকমেরই পাপ করি অসুবিধা নাই, হুজুররা দোয়া করে ঠিক জান্নাতে পৌঁছে দিবে। আমাদের সমাজে মিলাদ হয় না? হয় না? 40-এ মিলাদ করে মানুষ মরে গেলে। কি লিখেছে? মিলাদ কি? মরার 3 দিন তিজা করে, 4th দিনে ভোজা করা যায়। আল্লাহ, এইগুলো যদি কুরআন হাদিসের শব্দ হয়, স্টেজে এতগুলো আলেম আছে, কেউ যদি প্রমাণ করাতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না। তিজা আর 4th ভোজা, 4th দিনে ভোজা। এই মালটা আমার কাজে লাগবে, রেখে দিই পকেটে। কি বুঝলেন? প্রশ্ন ভালোই করেছেন। মিলাদ শব্দর অর্থ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করা। আকৃতি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কান কেমন ছিল, তিনার পা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, নবীজির জীবন আদর্শকে বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমাদের দেশে চাঁচলে নাইলে হরিশ্চন্দ্রপুরে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বললে চিন্তা নাই, হুজুর আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। আর এই যে হাদিসগুলো দেখছেন তিজা আর ভেজা, এইগুলো কিন্তু খালার আর দাদির হাদিস, মৌলবীদের হাদিস নয়। কোন মৌলবী যদি স্টেজে প্রমাণ করাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আর বক্তব্য বলবো না, এক্ষুনি পালিয়ে যাবো আমি নেমে। যদি প্রমাণ দিতে পারে যে এইগুলো করা যাবে, তিজা আর ভিজা। আমাদের বর্ধমানে বলে কি জানেন? 3 দিনে, 4 দিনে, 7 ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40-এ 40 দিনই মিলাদ দিতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। লিখে নিয়ে যান। মানুষ যদি মারা যায়, হাদিসে আছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আমাদের দেশে আছে মানুষ মরে গেলে তার ঘরের গরু জবাই করে খানা করে খায়। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের দেশে কি আছে জানি না, আমার বর্ধমানের কথা বলছি। আমার গ্রামে নেই। আমার গ্রামের সিস্টেম হচ্ছে, যার বাড়িতে লোক মারা যাবে তার বাড়ির কোনো খানা হবে না, প্রতিবেশীরা মেহমানের জন্য আয়োজন করবে, যারা বাইরের মেহমান আসবে তাদের জন্য প্রতিবেশীরা। 3 দিন তার বাড়িতে চুলা জ্বালানো যাবে না, এটা হাদিস রাসূলের। কিন্তু আমাদের দেশে খালি খবর পেলে হচ্ছে যে অমুকের বাপ মরেছে বলে গরুটা চালিয়ে দেবে। ঘরে যদি গরু বাঁধা থাকে জবাই করে দিবে, খানা করে খাবে। কোথা থেকে পেলেন? কে বলে দিল? 40 দিনে মিলাদ দিচ্ছে। কার? দাউদ। কার? 3 বোতল মদ খেয়ে মরে গেছে, শুনেলেন? আমাকে যদি দাউদ দেন আমি কি দোয়া করব? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একে তুমি যা হোক করে জান্নাতে দাও। আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিবে, 5000 টাকা দিবে দিরহামতিকা। ফেরেশতারা আগে আমাকে মারবে না যে মাতালকে জান্নাতে দিবি? আমাদের দেশের গুটকাখোর জিলাপি হুজুররা যত পাপই করুক, এরা ঠিক জান্নাতে ঢুকবে কাটিং করে। কি বুঝলেন? কাটিং করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আরে তা না হলে বাংলাদেশের একটা বক্তা বায়ান করছে, বলছে আমার
মুরিদ যারা মরে যাবে তাদেরকে কোন রকমের সওয়াল জবাব ফেরেশতারা করবে না। আমার মুরিদের জান কবজ হলে কে করবে? বলছে খুদ বড় পীর আব্দুল কাদের জিলানী জান কবজ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরের ঈমানটা চলে গেছে, একে কালমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহর নিযুক্ত করা ফেরেশতা, যে ফেরেশতা খুদ কার? জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দস্তক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। কে বললেন? আজরাইল এসে। আর এই হারামখোর বলছে আমার যারা মুরিদ হবে তাদের জান কবজ করবে বড় পীর। গুমরাহির পথে এরা চাইছে যে মানুষকে গুমরাহির পথে ঠেলে দেব। শুনে রেখে দেন, কান খুলে বলে যাচ্ছি, 40 দিনে মিলাদ আপনি যে কোনো সময় বাপের লেগে দোয়া করতে পারেন। পারেন না? পারেন না? আব্বা মারা গেছে, আপনি নামাজে গেছেন জোহরে, আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও। পৃথিবীতে নেক সন্তান যদি হয় তার থেকে দামি দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি নামাজের পাটিতে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। কিন্তু বড় কষ্টের বিষয়, আমরা কি করি? মৌলবি হায়ার করি। মৌলবি হায়ার কেমন করে? বাম মরে গেছে, ফজরের সময় দরজায় গিয়ে মসজিদের দরজায় হাজির, নামাজ পড়ে হুজুর বেরিয়েছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। ও পারে না, হুজুরকে মোটরসাইকেলে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে। 3 দিন কবর জিয়ারত করবে, হুজুরকে নতুন লুঙ্গি দিবে। তুই জিয়ারত করবি বলে লুঙ্গি, তুই নিজে দোয়া করতেও জানিস না, জিয়ারত করতেও যায়। এর থেকে দুঃখ আর কি আছে? তুমি তোমার বাপের লেগে দোয়া করতে পারো না? আরে বাপের মিলাদ দিচ্ছে, খানা করবে, মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে, বোনকে, বিয়াইকে, নেতাকে, মৌলবীকে, হাজি সাহেবকে, বড় লোককে দাওয়াত দিচ্ছে। এতিম মিসকিনরা খেতে পায় না। মনে হচ্ছে ওর বাপের বিয়ে চলছে, প্যান্ডেল খেচিয়ে খানা করেছে, রাতের বেলায় মিলাদ করবে। কান খুলে শুনে যান, আমাদের সমাজের লোক এটা জানেই না। মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে আপনি বলছেন মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো। চিরজীবন কুফরি করে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়া করে আপনি বলছেন তাকে জান্নাতে পাঠাবো। জান্নাতে পাঠাবো। আমি নাম করব না, কিছুদিন আগে একজন মার্ডার হয়ে গেছে, তার জানাজা হচ্ছে মুম্বাইয়ের মাটিতে, তার বেটা জানাজার নামাজে দাঁড়িয়েছে। কি বুঝলেন? সে বেটা, সে নামাজের নিয়তটাও বানতে জানে না। কেন? থাকে তো হারাম দুনিয়ায়, উঠা বসা তো ফিল্মি দুনিয়ায়। সে হাতটা এরম করে সবাই বেঁধেছে বলে এরকমও করে না, খালি এরম করে নিচ্ছে। কি বুঝলে? এই কি জানা যাবে? বাপের লেগে দোয়াও জানে না, কিচ্ছু জানে না, সানাও জানে না। দুঃখ। তুমি সন্তান রেখেছো, সন্তান তোমার না জানাজা পড়াতে পারবে না, দোয়াটাও পড়তে পারে না। মৌলবীর উপরে ভরসা। আমি কোরআন হাদিসের দলিল দেব। আপনি বলছেন মৌলবি ভাড়া করে মাতাল বেটাকে জান্নাতে পাঠাবো, গাঁজাখোর বেটাকে জান্নাতে পাঠাবো, নাস্তিকতার উপরে চলেছে জান্নাতে পাঠাবো। তাহলে কান খুলে শুনে নাও, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন, খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা চোখের পানি ফেলিয়ে বললে, ভাইপো আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো,
মৃত্যুবরণ করলেন, চাচা চলে গেলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কেঁদে কি বললে জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে আমার চাচার জন্য আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদছেন, হে আল্লাহ, এ আমার চাচা, আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ, ঠিক ঠিক। হে চাচা, আল্লাহ, এটা আমার চাচা। চাচা বলেছিল, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের কালমার দাওয়াত দাও, তোমার শরীরে কেউ আঁচ লাগাতে পারবে না। সেই চাচা চলে গেছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কি পাঠালেন? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নবীকে নিষেধ করা হলো, তুমি দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। ওই জন্যে মাথায় রাখবেন আমার ভাই, এটা তো আমাদের রসুলের কথা শোনালাম, নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে নিজের সন্তানের একজন নবী, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইভ মৃত্যু দেখেছেন। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার ওপরে তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে আমার নূহ, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে হাত তুলতে পাবে না। নূহ নবীর মতো পয়গম্বরকে আল্লাহ হাত নামানো করিয়েছে। আমার মায়েরা, বোনেরা, যারা আমার জলসা শুনেন, যারা শুনছেন এই মাজমায় বসে, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, সেই মা বোনেরা শুনে যান। যদি মনে হয় আমি আলেমের বিবি, আমি হাজির বিবি, আমি নামাজির বিবি, আমার স্বামী পরেজগার, আমি যতই পাপ করি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যতই পাপ করি আমার পুরুষ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আলেম, আমার স্বামী বক্তা, আমার স্বামী হাফেজ, আমাকে যতই পাপ করি আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, তারা কান খুলে শুনেলেন। কোরআন আল্লাহ দলিল দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। ভেবে দেখুন, নবীর বিবিরা যদি জাহান্নামে যায়, তাহলে আপনাকে কে বলল যে আপনি বেঁচে যাবেন আলেমের বিবি হয়ে? কে বলল আপনি বেঁচে যাবেন হাজী সাহেবের বিবি হয়ে? কে বলল আপনি পরেজগারের বিবি হয়ে আপনি পাপ করে বেঁচে যাবেন? যে সমস্ত ভাই মা বোন আছেন, যারা মনে মনে ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, আল্লাহর কসমে একজন দেখছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ দেখছেন। কেন? কোরআনে আছে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসটা গোপন নেই। আপনি ভেবে দেখুন, আপনি কি গোপন করতে চাইছেন? পাপ আলেমের কাছে গোপন হয়ে যাবে, পরিবারের কাছে গোপন হবে, স্ত্রীর কাছে গোপন হবে, মা বাবার কাছে গোপন হবে, প্রতিবেশীর কাছে গোপন হবে, আল্লাহর কাছে গোপন হবে না। কেন জানেন? মানুষ কিয়ামতের দিনে সব থেকে বড় বিপদে কি পড়বে? আল্লাহ তাআলা
তোমার আমলনামাটা এমন ভাবে খুলবে এবং ফেরেশতারা পড়ে শোনাবেন না। কোরআনে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও, নিজে পড়ে শোনাও। কিন্তু দুঃখের বিষয়, মানুষ নিজের মুখে নিজের পাপ আর নেকিগুলো পড়ে শোনাবে। যারা মনে করছেন আমরা আমাদের পাপকে গোপন করে নেব, কিয়ামতের দিনে আল্লাহর কাছে অস্বীকার করব, তারা শুনে যান সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি জবানগুলো সিলাই করে দেব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। এরা সাক্ষী দেবে, তুমি আর কোনো উপায়ই খুঁজে পাবে না লুকাবার। ওই জন্যে পাপ থেকে মুক্ত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে সব থেকে বড় ফিতনা, সেই ফিতনাটার নাম হচ্ছে নারীর ফিতনা। আমাদের মুসলিম সমাজে যে পাপটা দ্রুত ছড়াচ্ছে এখন বেঈমান কাফেরের কাছ থেকে, যেটা আমরা আলেমরাও রুখতে পাচ্ছি না, সেটার নাম হচ্ছে পরকিয়া। পরকিয়া, জিনায় লিপ্ত হওয়া। তার কারণ মারাত্মক একটা দিক হচ্ছে বেপরদাহি, নারীদের বেপরদা, মেয়েদের বেপরদা। আজকে জানেন, আপনার মেয়ে কলেজে যায়, আপনি মনে করছেন সেফটি। আপনার মেয়ে বোরকা পরে কলেজে যাচ্ছে, আপনার মেয়ে হিজাব পরে কলেজে যাচ্ছে, কিন্তু কলেজের সিস্টেম হচ্ছে সবাই নিজের নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে বসতে পাবে, টেবিল ভাগ নেই। এটা আমার গার্লফ্রেন্ড, গলা ধরে বসে ক্লাস করছে, প্রফেসরকে চোখ বন্ধ করে ক্লাস করতে হবে, কথা বলতে পাবে না। ইউনিয়ন আছে, ইউনিয়ন আছে, তারা নাম দিয়েছে রিলেশনশিপ, আপনি বাঁচতে পারবেন না। কেন? বেঈমান কাফেররা আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে জিনা করা, অথচ আপনি ওটাকে জিনা ভাবেন না। যারা আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, কান খুলে এই শব্দটা শুনে যান। বেঈমানরা নাম লিখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান কাফেরের এক একটা আখলাক, যাতে মুসলমানরা তাদের ঈমানকে হারায়। আজকে ওই জন্যে বহু স্কুল কলেজে শিক্ষিত মেয়েরা অমুসলিম যুবকের প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এটা আখড়া বলছি কেন? এরা বলছে সবাই তো মানুষ, আমরাও তো জানি সবাই মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে শুনেলেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, আল্লাহর কাছে মানোনীত ধর্ম একটাই। কোনটা? সকলে জোরে বলুন, ইসলাম। তাছাড়া কিচ্ছু নেই। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করব, সকলকে নিয়ত করেলেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা এত বড় জিনিস যে মেয়েরা ভাবছেন, যে আমার বোনেরা ভাবছেন যে পর্দা এই মৌলবীদের বানানো তৈরি করা না। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। 1 বছর আগে দেখেছিলাম বাংলাদেশের এক শ্রেণীর মুসলিম নারীরা, তারা রাস্তায় ন্যাংটো অবস্থায় আন্দোলন করেছিল। কেন? তারা বলছে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দিতে হবে, আমরা ন্যাংটো ঘুরতে পারি। আরে আমার ভাই, যদি স্বাধীনতা হয় আর আপনি যদি মনে করেন ছোট পোশাক পরাটা মডেলিং,
তো জেনে রেখে দিবেন, হরিশ্চন্দ্রপুরের সব থেকে বড় মডেলিং হচ্ছে হরিশ্চন্দ্রপুরের কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এর থেকে বড় মডেলিং আর কেউ নেই। বেঈমান কাফেররা আপনার ইমানকে ধ্বংস করার জন্য কত বড় পরিকল্পনা করেছে আপনি অনুভব করতে পারবেন না। হাদিসে আছে, পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে কিয়ামতের দিনে। নারীরা টাকনুর নিচে কাপড় পরবে। যে নারী টাকনুর উপরে কাপড় পরবে, তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। বেঈমান কাফেররা এখন সালোয়ার কামিজ বার করছে, মেয়েরা এই জায়গায় পড়ছে, এখান পর্যন্ত প্যান্ট বার করেছে। ঠিক বললাম না ভুল বললাম? ছোট প্যান্ট, তাদের পা দেখা যাচ্ছে। শুনে রেখে দেন, যে মেয়েরা নিজেদের অঙ্গ পতঙ্গকে বাজারে ঘাটে রাস্তায় বার করে ঘুরে বেড়াবে, ওই অঙ্গগুলো আল্লাহ আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে। হরিশ্চন্দ্রপুর বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছি কোথায় বসবে? কথা বলে না? কলাই বসবে। সেই কলা কেউ কিনবে? বড় কষ্ট লাগে। মাছি বসা কলা আপনি কিনবেন না কেন? খারাপ হয়ে গেছে। আমার মায়েরা, তোমরা হচ্ছ মাছির জাত, কলার জাত। শরীরকে ঢেকে নিবে, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিবে, সৌন্দর্যতা বেড়ে যাবে। শরীরকে খুলে দিবে, মাছি ভন ভন করবে, তোমার আর ইজ্জত থাকবে না। বড় কষ্ট লাগে। যারা পাক স্বাধীনতার কথা বলছে, ভারতের যে আর্টিস্টরা বলছে নারী মর্যাদার কথা, কলকাতায় আরজি কর নিয়ে আন্দোলন চলছে। কটা আর্টিস্টকে, মেয়ে ছেলেকে দেখলাম বগল কাটা ব্লাউজ পরে তারা আন্দোলন করছে। আমি বললাম, তুই ঘর যা, না হলে তোরও অসুবিধা আছে। কষ্ট লাগে। এরা বলছে স্বাধীনতা চাই, মেয়ের সুরক্ষা চাই। আরে মূর্খ, শরীর ঢেকেলে এমনি সুরক্ষা পাবি। একটা বাস স্ট্যান্ডে যদি দুটো মহিলা দাঁড়িয়ে থাকে, চারটা মেয়ে থাকে, একটা যদি বোরকাওয়ালি থাকে, সেই বোরকাওয়ালিকে দেখে পাঁচটা ছেলে বলবে এটা ভদ্র ঘরে, মেয়েটা পর্দা করে আছে, কেউ টন কাটবি না। আর আমাদের দেশের মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় যাচ্ছে, মনে হচ্ছে বলছে আমাকে আই লাভ ইউ বলবে তোরা, ও দাওয়াত দিচ্ছে। বড় কষ্ট লাগে। আমি আপনাদিকে উদাহরণ দেব। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ আপনার বিবি পর্দায় নাই। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি কাছের কোনো আত্মীয় মারা যায়। আমার মায়েদের একটা রোগ আছে। কোথায় বললে কোথায়? চাঁচলে একজন মারা গেছে, ও ঠিক গাড়িতে গিয়ে বসে পড়েছে। বেটা বলছে কে হয়? বলে তুই বুঝবি না তো, জানিস না কে হয়? তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে। কেন? ও একটু চোখের পানি ফেলাবে আর মাছে আলু খেতে যায়, গোশে আলু রান্না হবে, ও খাবে। হাদিসে আছে, মায়েরা শুনে যান, নিকটতম আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে, নিকটতম। তা না হলে সন্তানকে বলো তোর ফুফা হয় চলে যা, জানাজা পড়ে মাটিটা দিয়ে আসবি। ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বাবা, ছেলেরা গিয়ে। কিন্তু বড় কষ্টের বিষয়, মরা ঘরে ভিড় কার বেশি? মেয়েদের। আর এখন ছেলে মেয়ে যাওয়া দুটোই সমান। কেন? আমাদের দেশের সিস্টেম ভালো। মসজিদে এলান হয়েছে, ভাই অমুক জন মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে, আর যারা আসমান থেকে এসেছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না? এরা কবরে আলাদা কেলানি খাবে, এদের মার রেডি হয়ে আছে। আরে হারামখোর, তুই জেনে শুনে মসজিদের সামনে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ছিস, গুনায়ে কবিরা, বড় গুনাহ, জেনে শুনে ছাড়ছ, অথচ নিজেকে মুসলমান দাবি করছো। রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। নাম্বার 1, মেয়েরা পর্দার সহিত
কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত হাকিমের কাছে, ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 3টা হচ্ছে হজ, ফরজ হলে হজ করতে যেতে পাবে। আজকে বলুন তো কটা বাড়িতে আমাদের পর্দা আছে? হাউসফুল। ঘরের দরজা খোলা আছে, পাড়ার ছেলেরা আসছে, কই গো ভাবে বলে ঢুকে পড়লো। ভাবির গায়ে কাপড় নাই, কাজ করছে, মাথায় কাপড় নাই, দরজায় আপনার লেখা নেই, বোর্ড নেই, সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ করা নিষেধ, এই বোর্ডটা আপনার দরজায় থাকা দরকার ছিল, নেই। কেন? আপনি বললেন ইসলাম আমার কাছে তুচ্ছ, দুনিয়াটা আমার কাছে আগে। অথচ কোরআন শুনেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। সবাই মায়ের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় আনবেন। আমি লাস্টে একটা পর্দার কথা বলছি। ইনি সভাপতি আজকের জলসায়, ইনি আর আমি ধরেলেন খাস বন্ধু। আজকের জলসায় বক্তা ছিল জামিরুল ভাই, আমার বন্ধু, তো আমরা খুব ক্লোজ বন্ধু। আমি যদি এখন ইনাকে ইয়ারকি মেরে বলি যে ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? বন্ধুত্ব থাকবে? ঝগড়া হবে, মনে আর মিল থাকবে না। এত বড় কথা আমার বিবির জন্য বললে যে আমার বইয়ের ব্লাউজের সাইজ কত, দুঃখটা শুনেলেন কোথায়? তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ হাইরে মুসলমান, বিবিকে বাজারে ঠেলে দিয়েছ, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? কত দুঃখের বিষয়। বিবির, আমি রমজান মাসে 3-4টা জলসা করি, বাকি রমজান মাসে আমি কালেকশন করি, মিটিয়া বুরুজ, কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গা যাই। তো মুর্শিদাবাদে 3টে জলসা করি। আমি গত বছরে জলসা করেছিলাম বেলডাঙ্গার কাছে, বহরমপুরের কাছে। তো আমার বন্ধুর মাদ্রাসা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা হেড মোল্লা মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব বন্ধু, ভালো বক্তা। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে আসুন। অনেক আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম এখনো তো 25টা রোজা হয়ে গেল, আমার বাড়ির কিছু কেনাকাটা করা হয়নি, তো একটু বাড়ির জন্য কেনাকাটা করব, কাপড় জামা। তো আমাকে বললো ওই জায়গায় রোডের ওপারে একটা বড় কাপড়ের দোকান আছে। আমি মগরিবের নামাজ পড়ে গিয়ে ঢুকলাম, আল্লাহ, ঢুকিয়ে দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনতে পেরেছে, এটা ইয়াসিন হুজুর। বলে হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি বললাম ভাই আমি পরে আসবো। বলে না হুজুর আপনি নেন। আমি লজ্জায় দেখলাম দোকানি রাগ করবে, আমি একটা মেয়ের জন্য জামা নিয়ে লজ্জায় বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা এক জায়গায়, আপনি বিবিকে বাজারে ঠেলেছেন আর আপনি বাড়িতে বসে আছেন। চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে, বইয়ের একটা ব্লাউজ কিনে দিবার সময় তোমার কাছে হয় না, তো তোর বউ বেরিয়ে পালাবে না? তোর বউ পরকিয়া করবে না, তা মৌলবীর বউ করবে? দুঃখের বিষয়। সবাই বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক। লাস্ট কথা শুনেলেন, কোরআন শোনাবো। যাদের কাছে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে কোনোদিন হাত ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? 3টে। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী বলো, 1 নম্বর ওয়াআতি যাল কুরবা, তোমাদের যারা কাছের গরিব তারা যদি তোমার কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা ফিরিও না। যারা দান করছেন, যারা ভিখারিকে ভিক দেন, গরিবকে খাবার দেন,
একটা কথা আমার এটা ব্রেনে ভরে নিয়ে যান, যদি 1 টাকা দান করতে পারেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। লাস্টটা হচ্ছে ওয়াল ইয়াতামা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। 3 নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 339 কিলোমিটার আমি এসেছি অতিক্রম করে। আমার ভাই কালকে আমার মেদিনীপুরে জলসা আছে, একবারই চন্দ্রকোনা টাউনের কাছে। এইখান থেকে 500 কিলোমিটারের বেশি রাস্তা। আমার ভাই কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মালা তো হাফেজ দিকে অনেক পড়ালেন, কোরআনে পারা কটা আছে বলুন? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আল্লাহর সঙ্গে আর কোরআনের সঙ্গে মহব্বত থাকলে 30 জন ব্যক্তি তাড়াতাড়ি হাত তুলুন, 1000 করে টাকা কে কে দিবেন এই হাফিজে কোরআনদের মহব্বতে, কোরআনের মহব্বতে। কি নাম? নামগুলো লিখুন তাড়াতাড়ি, পানিটা দেন তো তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ বলে দেব ভাই। 30 জন বলেছি, তাড়াতাড়ি হাত তুলেন। পেছনে একজন, এখানে একজন, 2 জন, 3 জন। ভাই নামগুলো লেখেন। বিসমিল্লাহ। একটা মাইক লেন না, একটা মাইক লেন দিয়ে ওখানে যান, দিয়ে ওখান থেকে নামগুলো বলে বলে দেন, সুবিধা হবে। ভাই নামটা বলেন তো। বাবর আলী। বাবর আলী ভাই 1 নম্বর। পেছনে ওই নামটা কি? সাগর আলী। আচ্ছা সাগর আলী। কি নাম? জামাল উদ্দিন। মাশাআল্লাহ। একটু সামনে আসবেন ভাই। 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরটা কে আছে? লগত। মাশাআল্লাহ। কি নাম? জাহেদ আলী ভাই লগত 1000 টাকা দিয়েছেন। আমি 30 জন চেয়েছি, একটু তাড়াতাড়ি উঠে আসুন ইনশাআল্লাহ। 30 জন কে কে আছেন তাড়াতাড়ি বলুন ভাই। 3 জন, 4 জন হয়েছে, 4 জন হয়েছে। এটা লিখেছেন লগত। কি নাম? সাদিকুল ইসলাম ভাই। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। নামটা লিখেন, জায়গা। 1000 টাকা। 5 জন হয়েছে। 6 নম্বরটা কে আছেন যদি কেউ লগত দিতে চান? আমার ভাই মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, মাস্টার জসিম ভাই লগত 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? নজর আলী ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আফতার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। রমজান আলী 1000 টাকা। মাশাআল্লাহ। কি? ফতরুল ইসলাম ভাই 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করুক। ভাই আমি এই রুমালটা আপনাদের কাছে পাঠাচ্ছি, 1 টাকা 2 টাকা 5 টাকা হলেও আপনারা দিবেন। হাজি গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। এই 2 জন হাফিজে কোরআনকে পাঠাচ্ছে। এই 2 জন জামা খুলে দিয়ে যাও তাড়াতাড়ি। উঠো, 2 জন জামা খুলে দিয়ে আমার রুমালটা নিয়ে যাও। নিজামুদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা সাদিকুল ইসলাম ভাই লগত। এই 2 জন যাও। আর 2 জন ভাইকে মায়েদের কাছে পাঠাচ্ছি। মায়েরা আমি দোয়া করব আপনাদের জন্য। মুসাফির মানুষ একটু দিয়ে দেন। বিনা নামে আরো একজন 1000 টাকা। কি নাম? নাসেদুল ভাই 500 টাকা। মাশাআল্লাহ। দেন ভাই, 500 টাকা হলেও দিবেন। 100 200 500 রুমালটা পাঠাচ্ছি। 1 টাকা হলেও দিবেন। এই শেষ ভালো তার, সব ভালো তার। শেষে মায়েদের কাছে একটা রুমাল পাঠান তো 2 জনকে।
মায়েদের কাছে। আরে ले जाओ कोई बात नहीं, যা দুজন যাও মায়েদের কাছে, ওইভাবেই চলে যাও। যাও। আমার ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি হাত তুলি ভাই। পয়সা নেই পরে দিবেন। যদি কারোর মোবাইলে ফোন পে থাকে, ফোন পেতে যদি দিতে যান তাও দেওয়া হবে। মেরাজুল ভাই 500 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করুন। सज्जाद आलम 500 টাকা, माशाल्लाह, अल्लाह दान के कबूल करो। गेवरिया जामे मस्जिद के इमाम साहब की तरफ से 1000 रुपए। गेवरिया जामे मस्जिद के इमाम साहब की तरफ से 1000 रुपया, माशाल्लाह, अल्लाह हजरत के हयात में बरकत अता फरमाए। আর কে আছেন ভাই? 1000 করে বলেছি, পয়সা নেই 500 1000, যদি 100 200 দিতে চান, পয়সা নেই কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। কে আছেন ভাই? নামটা লিখিয়ে যান। যদি মনে করেন আমার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে লিখিয়ে যান, দিয়ে দেন। 500 টাকা ফোন পেতে দিবেন। হ্যাঁ, ফোন পেতে 500 টাকা নিয়ে এলেন, ফোন পে নম্বর দেন ভাই, ফোন পে নম্বর দেন। আর কি? মনসুর ভাই 400 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? ফোন পেতে যদি পয়সা থাকে, মনে করেন কাছে নেই, তো এখানে ফোন পের ব্যবস্থা আছে, ফোন পেতে দিয়ে চলে যান। রহিম ভাই 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই বাচ্চারা গেছে, আপনারা যে যা পারবেন দিবেন, 10 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকাও দিবেন রুমালের মধ্যে। ভাই মিলাদের কথা বলেছে যে মিলাদটা কেমন করে করব। দেখুন, আমি বললাম মিলাদ প্রথাগত যে মিলাদটা হচ্ছে আমাদের সমাজে, মানুষ মরে যাওয়ার কথা, মানুষ মরে গেলে যে মিলাদ হচ্ছে ওটা মিলাদ নয়, ওটা দোয়া খায়ের। মিলাদ শব্দর অর্থ নবীজির জীবন আদর্শ বর্ণনা করা। এই যে জলসাটা হলো, জলসাটাও মিলাদ, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, হাদিস, আদর্শ, চেহারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা বর্ণনা করা, এরই নাম মিলাদ। আর প্রথাগত যে মিলাদটা করছি আমরা মানুষ মরে গেলে, এই মিলাদটা মিলাদ নয়, ওটা দুয়ার মজলিস বলতে পারে। মানুষ মারা গেছে, দুয়া, আপনি ওটা মসজিদে বসেও করতে পারেন, আপনার বাড়িতে যে কোনো দিন করতে পারেন। আরব একজন দিয়েছে 500 টাকা, মামুন। আচ্ছা, কুয়েত কাতার এগুলো নাই? আরব নাম আছে, মুসলমানদের নাম নিয়ে বিরাট ঝামেলা। নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সাগর, নদী, নালা, ভুলা সব আছে। কোন অমুসলিমের নাম দেখেছেন? আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার পাবেন না। কিন্তু বড় কষ্টের বিষয় মুসলমানদের আছে, নাট, বল্টু, পল্টু, ঝন্টু সব আছে। আমার ভাই, ওই জন্যে মানুষ মরে গেলে 40 দিনে লয়, আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন, যখন তখন দোয়া করতে পারেন। আপনার মনে হলো আব্বা আজকে মারা গেছে, কালকে আপনি ইমামকে বললেন আমার আব্বার জন্য একটু দোয়া করে দিবেন, দোয়া হয়ে গেল। কিন্তু দিন ধ্যান করে 40 দিনই মিলাদ দিতে হবে, কাঁচা বেদাত। 40 দিনে যেটা করা হয়, 3 দিনে যেটা করা হয়, কেউ যদি হাদিস থেকে 3 দিনে 4 দিনে সাতার পায়দা ঘাটে উঠা নফল, আর 40 দিন প্রমাণ করাতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, নেননি? কেউ দেখিয়ে দেন একটা নবী সাহাবীরা এইভাবে মিলাদ করেছিল, 40-এ খানা করেছিল। একজন দেখিয়ে দেন যে একজন সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক চলে গেছেন, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে উমর, কারুর জীবনীতে মিলাদ হয়েছে আপনার আমার মতন, এটা দেখিয়ে দেন। আজাদ আলম 500 টাকা, মাশাআল্লাহ। শুধু তাই নয়, এখন সব থেকে বড় ঝামেলা কি? মানুষ গালি দিচ্ছে মিলাদ আর কিয়াম নিয়ে। কেউ কেউ বলছে কিয়াম করতেই হবে।
আমি 6 মাস আগে দলিল দিয়েছি, যাত্রার দলিল লয়। দারুল উলুম দেওবন্দের শেখ হযরত মওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি এবং মুফতি সালমান মনসুর পুরি। আমাকে অনেকজন মনে করে আপনি কে? আমি কেউ নয়। আমার অডিওটা শুনলে বুঝতে পারবেন, ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে। আমি हजरत मौलाना मुफ्ती यूसुफ साहब के फोन करलाम, मैं यासीन बोल रहा हूँ। अरे कारी साहब बोलिए, कैसे हैं? खैरियत से हैं? अब्बू कैसे हैं? हाजी मजदर साहब 500 টাকা, हाफिज मुनीर साहब 2000 रुपये, हाफिज मनीर साहब 2000 रुपया। माशाल्लाह, अल्लाह दान के कबूल करुक, नेक नियत का अल्लाह पुरो करुक। मुफ्ती सलमान मंसूर पुरी को फोन करेছি। हजरत बोलें हमारे यहाँ पर जुल शेख 200 টাকা। माशाल्लाह। কেউ কেউ বলছে দেওবন্দের একজন বড় আল্লাহর ওলি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকায় মিলাদ হতো, কিয়াম হতো। আপনি কেন বিরোধী? यार उत्तर আমি फेसबुके दिएছি। हजरत बोलें भाई किसी ने जियाउल कुलूब एक किताब है, वो खुलकर उनको दिखा दो। किताब का नाम जियाउल कुलूब है। हजरत मुफ्ती यूसुफ साहब ने फरमाया उनको दिखा दो। उसके अंदर लिखा हुआ है, रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह से किसी ने सवाल किया कि आपका जो पीर है उनके खनके में मिलाद और क़याम होती है। तो हजरत ने जवाब ये दिया कि अरे भाई, पीर साहब को तो मसला हम ही से लेना पड़ेगा। पीर साहब को फतवा तो हमसे ही लेना पड़ेगा। हम तो उनके बुजुर्गी को मान लिया, लेकिन अगर इल्म लेना हो और मसला मसाइल लेना हो तो हजरत को तो हमसा ही लेना पड़ेगा। কেন? তিনি হচ্ছেন মুফতি, তিনি হচ্ছেন শাইখুল হাদিস। এইখান থেকে ইশারা উলামায়ে দেওবন্দের জন্য যে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকায় মিলাদ কিয়াম হয়েছে বলে আমাদের জন্য দলিল নয় যে আমাদিকে করতে হবে। এটা দলিল নয় ইসলামের। আশিক ইলাহি মিরাটি সাহেব তিনার কিতাবে লিখেছেন, আলা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এইটা কিন্তু তিনার ব্যক্তিগত মত, এইটা কিন্তু শরীয়ত নয়। আমি ইয়াসিন এই কথাটাকে রিজেক্ট করলাম আজকের জলসায়। আমি ইয়াসিন এই কথাকে রিজেক্ট করলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে আলা হযরত বলা যাবে না, আমি রিজেক্ট করলাম। যদি কোনো মৌলবি চ্যালেঞ্জ নেয়, এইখানে তোমার সঙ্গে বসবো না, দেওবন্দে গিয়ে বসতে হবে। উলামায়ে দেওবন্দের কাছে বসো, দেখবো তোমার কত দম আছে। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে উঁচু। এটার জন্য আমাকে 2 মাস ফোনে খালি জিলাপি হুজুররা গাল দিয়েছে। 2 মাস আমাকে যত গাল দিবে দাও, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি আর থাকবো, বলা যাবে না। আজকে আবার বলে গেলাম। আর আশিক ইলাহি মিরাটি সাহেব তার কিতাবে লিখেছে বলে ওটা শরীয়তে দেওবন্দের জন্য দলিল নয়, আলেমদের জন্য ওটা শরীয়তের দলিল নয়। ওটা তার ব্যক্তিগত তিনার মত, ওটা আমাকে মানতে হবে। এটা কোথাও লেখা নেই। আমাকে মানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হাদিস এবং কোরআন এবং সাহাবীদের চলাফেরা। ওই জন্যে আমার ভাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আজ শেষকালে বলবো, যদি আর কেউ থাকেন, কোন আল্লাহর বান্দা থাকেন, কোরআনের মহব্বতে 1000 টাকা এই দোয়ার আগে হাত তুলবেন, আমি তার লেগে জান ভরে দোয়া করব।
দোয়ার আগে 1000 টাকা কে আছে? 1000 টাকা কে আছে? মাশাআল্লাহ, কি নাম? রবিউল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা আচ্ছা, তারপর দোয়া হবে। ও আচ্ছা, হ্যাঁ, মিনহাজ আলী লগত 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।